এবং মালিকদের নির্যাতনের যে স্টিম রোলার আমাদের উপর চলেছে সেখান থেকে বের হওয়ার জন্য কিন্তু আমরা এই সংগ্রামে যুক্ত হয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশে নানান ধরনের সংগ্রাম হয়, কিন্তু প্রতিটা সংগ্রামী শ্রমিক বা যারা সংগ্রাম করে তাদের নানান ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। অবশ্যই আমরা 2007 সালে এখানে আন্দোলন করেছি। আমার কাছে কোনো ধরনের কোনো শ্রমিকের কোনো ক্ষতি হয় না, কিন্তু আমরা মজুরি বৃদ্ধি করে দিয়েছি। আমরা 2013 সালে সংগ্রাম করেছি, শ্রমিকদেরকে পানি টিফিন যা যা লাগে ইত্যাদি সেগুলো আমরা দিয়েছি। মোটর দিয়েছি। আমরা 2022 সালে আন্দোলন করলাম। সেই আন্দোলনেও কিন্তু আমরা হয়তো এইরকম বন্দর টার্গেট নিয়ে 3 দিন বন্ধ রেখেছি, কিন্তু এইরকম একটা টেবিল তৈরি করতে পারি। আজকে যে টেবিলটা তৈরি হয়েছে মালিক সমিতির সাথে, এই টেবিলটা তৈরি করা না পারার যে পিছনে সেটা হলো মালিকদের কৌশল থাকে। মালিকদের কৌশল থাকে হলো বোতলটা একই রকম দেখা যাবে, কিন্তু বোতলের ভেতরের মেডিসিনটা দুই রকম থাকে। বোতল দেখতে একই রকম, অর্থাৎ শ্রমিক সংগঠনের নামে 2-3টা শ্রমিক সংগঠন থাকবে, সেই শ্রমিক সংগঠনগুলো তাদের নিয়ন্ত্রণে থাকবে। তাহলে মালিকদের এই টোটাল ব্যবসা পরিচালনা করতে সুবিধা। আপনি এখন দেখছেন সাময়িক হয়তো অন্য মালিকদের সমর্থিত শ্রমিক সংগঠন এখানে নাই, কিন্তু তারা কিন্তু আগামীতে তৈরি করবে। আমাদের সজাগ থাকতে হবে। অধিকার আদায়ের জন্য শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটি সংগঠন করতে হবে, যেই সংগঠন কাউকে ক্ষমতায় উঠানো এবং কাউকে ক্ষমতায় থেকে নামানো এই কাজটার ভিতরে তারা থাকবে না। আমরা কি ছিলাম না? এই যে আমরা ছিলাম, আমরা ছিলাম শ্রমিকদের অধিকার আদায় নিয়ে কাজ করছি। আমাদের টোটাল সাপোর্টটা দিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন শ্রমিক নেতৃবৃন্দ। যাদের অ্যাড্রেস ছাড়া, যাদের শক্তি ছাড়া আমরাও কিন্তু এই জায়গাটায় যেতে পারতাম না। এই যে সার্বিক পরিস্থিতি তৈরি করার পরে গত পরশুদিন আপনারা জানেন যে আমরা মালিক সমিতির সাথে আলোচনায় বসাতে তাদেরকে কিন্তু সক্ষম হই। এই সক্ষম হওয়াটার পিছনে প্রতিটা লোকের কিন্তু ভূমিকা ছিল, প্রতিটি কারখানার শ্রমিকের ভূমিকা ছিল। যেসব বন্ধুরা আসে নাই তাদেরও ভূমিকা ছিল, কারণ তারা আসবে কি আসবে না মালিক কিন্তু তাদেরকে চাবে। তো এই প্রতিটা কারখানায় শ্রমিক যদি বের নাও হয়ে থাকে, কিন্তু মালিক টেনশনে ছিল কখন আমার শ্রমিক বের হয়ে যাবে। তো অবশ্যই আমি কাউকে এই আন্দোলনে ছোট করছি না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা একটা প্ল্যাটফর্ম টেবিল তৈরি করতে পেরেছি, যে টেবিলে আমরা আজকে যাব। মালিকদের কাছে যখন আমরা প্রথম গিয়েছিলাম বলেছিল ঈদের আগে কোনো সময় হবে না, টেবিল আলোচনার কোনো সুযোগ নেই। কিন্তু আজকে মালিকরা বসছে। আমরা গত পরশু বসছিলাম কিছু বিষয়ে অমীমাংসিত, সেই অমীমাংসিত মজুরিটা নির্ধারণ করতে গেলে ধরেন ফ্ল্যাট ভাস, বোর্ড ভাস, কোয়ালিটি, ফিট অফ দ্য ম্যান, কাটিং ম্যান, তারপরে হচ্ছে আপনার ফিনিশিং ম্যান, অপারেটর, মোটামুটি যতগুলো সেকশন আছে সমস্ত কিছুকে আমরা এখানে তুলে আনছি। 10টা ক্যাটাগরির শ্রমিক কাজ এখানে আমরা নির্ধারণ করে নিয়েছি। তাহলে 10টা ক্যাটাগরিতে দাবি দেওয়াও তো 10 রকম, একরকম না, এক একজনের এক এক রকম। এইটার জন্য সময়ের দরকার ছিল। ওই দিনকে ওনারা বলছিল এই দাবিটা মানতে গেলে কয়েকটা মালিকের সাথে কথা বলতে হবে, সময় লাগবে। এই জিনিসটা বুঝাতে গিয়েই এক ধরনের পরিবেশ তৈরি হয়ে গেল, যেটা আপনাদের সামনে। তো যাই হোক, সকল পরিস্থিতিকে আপনারা আবার মানায় নিচ্ছেন, সেই জন্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনায় যাব। আমরা ওখানে দেখেছিলাম যদি এই আলোচনাটা শ্রমিক শ্রেণীর স্বার্থের বাইরে যায়, শ্রমিকদের স্বার্থের বাইরে যায়, তাহলে আমরা এই আলোচনার টেবিল মানি না। আমরা আবার বুধবার সকাল থেকে আলোচনার জন্য রাখতে চাই, কারণ এই আলোচনাটা যেহেতু কয়েকটা হোল্ডার, 10টা ফাংশন, তাহলে এটা সময়ের দরকার। এটা হতে পারে 1 ঘন্টা, হতে পারে 2 ঘন্টা, হতে পারে 3 ঘন্টা, হতে পারে 3 ঘন্টা পরে 1 ঘন্টা বিরতি নিয়ে আবার বসি, কিন্তু রেজাল্ট আজকে আমাকে এখান থেকে বের করে নিতে হবে। অবশ্যই আমরা গেছি, চেক ভাঙাইছি, ব্যাংকের থেকে টাকা তুলছি, সেটা কিন্তু এরকম না। এটা কিন্তু দাবি দেওয়ার একটা বিষয় আছে, মালিকদের মতামতের একটা বিষয় আছে। তো আপনাদের বলবো এই কারণেই আজকে ওখানে আমরা আলোচনার ডেটটা ওই জায়গায় ছিল ওই দিনটা, কিন্তু ওই দিন যে পরিবেশ হয়েছে লোকজন,
আজকে তার চেয়ে দ্বিগুণ লোকের হওয়ার সম্ভাবনা ছিল আমার চিন্তা। অবশ্যই। এখন প্রশ্ন হলো যে ডিসি সাহেব ওখানে আলোচনায় আসার পরেও আমরা কিন্তু সেটাকেও মানে ডিসি সাহেবের কথাটা কিন্তু আমরা ডিসি সাহেবকেও কিন্তু আমরা আলোচনার এক পর্যায়ে গিয়ে মানতে পারিনি সেটা, তাই না? কেন মানতে পারিনি সেটা আমাদের সাথে ম্যাচিং হয়নি। এখন প্রশ্ন হলো ডিসি সাহেব অত্যন্ত ভালো কথা বলে গেছে যে এখানে প্রোডাকশন শ্রমিকদের সাথে যদি আপনাদের সম্পর্ক ভালো না হয় তাহলে আপনাদের শিল্প কিন্তু বেশি দূর আগাবে না। এটা সমাধান করতে হবে। উপরের থেকেও চাপ আছে, আজকে সরকার পক্ষ থেকেও লোক আসবে, ডিসি সাহেব থাকবে, থানামসি থাকবে। ওই জায়গাটায় বসাটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি আমরা বসি, ওই দিনকে পড়ছে হলো পানি পড়ছে 4 পোল্টা উপরের থেকে। তো পানির জায়গায় যদি ইট পড়ে, এইটাও করতে পারে, যদি ইট পড়ে তাহলে এই দায় দায়িত্বটা কে নেবে? তো আমরা চাই সুশৃঙ্খলভাবে আমরা অধিকারটা আদায় করে আনি। আমাদের ক্ষমতাটা আছে বলে আমরাকে খাটাবো, ক্ষমতাটাকে ব্যালেন্স করতে হবে। আমাদের সব জায়গায় খাটাইলে আমার ক্ষতি হয়ে যেতে পারে, অবশ্যই, তাই না? যার কারণে আমরা নেতৃবৃন্দ আলোচনায় যাব, নির্দিষ্ট জায়গা আলাদা করা আছে, সেই জায়গাটায় প্রশাসন ঠিক করে দিচ্ছে, আমরা সেখানে যাব। এবং আপনারা সেই জায়গাটায় গিয়ে যদি হুড়াহুড়ি ঠেলাঠেলি করেন, নিচের পরিবেশটা যদি খারাপ হয় তাহলে উপরের আলোচনাটা ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। এইটা আপনাদের স্বার্থে। হ্যাঁ, আমি বলছি যদি নিচে যদি হুড়াহুড়ি হয় তাহলে মালিকরা বেশি উত্তেজিত হবে এবং আমাদের ওই ফল্ট ধরে আমাদের ওই জায়গায় দাবি দেওয়ার ক্ষেত্রে যে আমরা টার্নিং পয়েন্টে যেতে চাই সেই জায়গায় যেতে আমাদের অসুবিধা হবে। বিষয়টাকে আমি বুঝতে পারছি আপনাদের। আপনারা অ্যাক্টিভ থাকবেন, কিন্তু ওই জায়গার ভিতরে কোনো হুড়োহুড়ি পারাপারি কোনো অবস্থান নেওয়াটা তাহলে আমাদের দাবির ক্ষেত্রে সেটা অনেক দুর্বল হয়ে আসবে। বিষয়টা বুঝতে পারছি, বুঝতে পারছেন? এখন আমাদের প্রতি যে অগাধ বিশ্বাস আপনাদের আছে, আমরা কখনোই খালি হাতে আসি নাই। অবশ্যই শ্রমিকদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা নিয়ে আসবো। একটা আন্দোলন মানে অনেক কিছু, আবার সেই আন্দোলন থেকে ফেরা মানে অনেক কিছু। কোনো অর্জন না হবে, আমাদের একটা ধারাবাহিক প্রচেষ্টা থাকবে। আমরা এই আলোচনাটায় অংশগ্রহণ করব। আমরা হচ্ছে গুলিস্তান দরকার নেই, আমরা জানি সেটা হচ্ছে এখানে যারা থাকবে তারা আলোচনা করবে, কোনো পরিবেশ আছে কিনা আমরা বুঝবো, কথা বুঝছে না আর লোক থাকবে, কথা বুঝছে না। আলোচনাটা হয় যেটা বলছে আরো সিক্রেট, সেটা হলো আলোচনায় আমি যেটা আপনাদের বুঝালাম যে আলোচনার ওই জায়গাটায় নিচে যদি বেশি অবস্থান হয়ে যায় তাহলে আমাদের দাবি আনতে কিন্তু কষ্ট হয়ে যাবে। আর ওটা প্রশাসন থেকেই আছে, আর প্রশাসন থেকেও একটা না আছে। যার কারণে আমরা যাচ্ছি। আপনারা যারা কাজে যেতে চান, যেসব বন্ধুরা যেতে পারবেন, আর যদি কাজে না যান, যারা থাকতে চান অফিসে থাকবেন। কারণ কোনো কারণে আমাদের নেতৃবৃন্দরা তো অবশ্যই অফিসে থাকবে, কর্মীরা কোনো কারণে যদি বাই ফোর্স তাদের দরকার হয় তাহলে তারা সেখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে। ঠিক আছে, এই বলে আমরা আলোচনায় চলে যেতে চাই। এখন জায়গার নামটা আপনাদের আমরা বলতে চাই না। আপনাদের কোনো আপত্তি আছে? আপত্তি আছে? ঠিক আছে, যেভাবে বলছেন আপনারা যেটা করবেন সেখানে এখানে থাকি আলোচনা করতে পারেন, অথবা আপনারা যখন আবার পুনরায় কাজের আমরা আশা করি না যে একটা ফল নিয়ে আসতে হবে, আশা করি শুনেন, আশা করছি ফল নিয়ে আসা যাবে। সেই ফল যদি না হয় তাহলে আমাদের কর্মসূচি আছে, তাহলে যেই ব্যর্থ হবে সাথে সাথে আপনার কাজ অপর। এরকম কর্মসূচি আছে না, আমরা দিচ্ছি, প্রশাসনের লোক এসে বুঝতে পারছেন, এবং সেটা বাস্তবায়নের জন্য আপনার প্রস্তুত থাকবে। আমরা আশা করবো একটা আলোচনা করে একটা ফলাফল দেওয়া এবং কিসের জন্য আপনার আছে একটা চক্ষু, কথা বুঝছেন? আপনারা চাইবেন তাই না? আর দ্বিতীয় দফা যে দাবিটা, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। 8 মাস আমাদের টাকা রাখা, মাস শেষে এই দাবিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমাদের শ্রমিকরা সবাই কিন্তু মনে করেন মহাজনের কাছে জিম্মি থাকে ভাই। কথায় কথায় এই জিনিসটা যে মহাজন